এবারের ইফতারি বাজার থেকে কিছু ইফতারি কিনেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমার হাতে বানানো ইফতারি বেশি মজার হয় নাকি বাইরের কেনা ইফতারি। তো চলুন দেখতে থাকুন আজকে আমার ছোট্ট ব্লগ। পুদিনা পাতাগুলো কি সুন্দর ছিল। মধ্যবিত্তের লাইফ, অল্প আয়ে স্মার্ট সংসার। আমন্ত্রণ জানাচ্ছি আমার মমতার সংসারে। সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি রমজান মাসটা আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু ইফতারি বাজার দেখতে এবং কিনতেও বেরিয়েছি, তো প্রথমে পেলাম সবজির ভ্যান। এই ভ্যানের মামাটা এত ফ্রেশ সবজি রেখেছিল, ব্রোকলি, বাঁধাকপি, শাক সব কিছু। ব্রোকলিটা অনেক বড়, মানে 2-3টা ছোট ব্রোকলি মিলিয়ে একটা হবে, আর দাম খুব রিজনেবল চাচ্ছিল। আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাবেন। সাথে সাথে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা তৎক্ষণাৎ দেখে নিতে পারেন। আজকে বেরিয়েছিলাম কিছু ইফতারি বাজার দেখতে। আসলে রোজ কিন্তু টেলিভিশনেই দেখায়, যে খবরের মধ্যে মধ্যে কিন্তু ইফতারি বাজারগুলো দেখায়, দেখে খুব ভালো লাগে। ওই যে পুরান ঢাকায় বড় বাপের পোলাই খায়, তারপর এরকম অনেক ধরনেরই কিন্তু ইফতারি বাজার বসে। তো আমারও খুব ইচ্ছা করে ইফতারি বাজার থেকে কিছু ইফতারি কিনতে। আসলে কেনার থেকেও বড় কথা হচ্ছে ইফতারিগুলো ওরা যে সাজিয়ে রাখে না, ভ্যারাইটিস ইফতারি। আসলে আমরা কিন্তু বাসায় একসাথে 10-12 রকমের ইফতারি আইটেম কিন্তু বানাই না, তাই না? তো দোকানে গেলে ওদের যে সাজানো থাকে সেগুলো দেখতে বেশ ভালো লাগে। আর ওদের ইফতারিগুলো না এত সুন্দর হয়, মানে দেখতে এত সুন্দর হয়, ভেতরে খেতে কেমন সেটার ব্যাপারে আমি আসছি। প্রথমে দেখার বিষয়টাই বলি। প্রথমে তো আসলে দর্শনধারী, পরে গুণবিচারী। দেখতে কিন্তু চমৎকার হয় প্রত্যেকটা ইফতারি। তো যাই হোক, আমিও চলে গিয়েছিলাম আমাদের এরিয়ারই কাছাকাছি একটি ইফতারি বাজার বসে সেইখানে। তো এখানে ইফতারি বাজারটা মোটামুটি ভালোই পপুলার। এদের জিলাপিগুলো খুবই খুবই মজা। আমরা কিন্তু এমনি সময় মাঝে মাঝে জিলাপি এনে এখান থেকে খাই। ওদের যে রেশমি জিলাপিটা, চিকন চিকন জিলাপিটা, এটা খুব পপুলার। তো এখানে জিলাপি ছিল 2 ধরনের, মোটা চিকন। ওদের কিমা পরোটা ছিল, নর্মাল আলুর চপ, ডিম আলুর চপ, বেগুনি ছিল, হালিম ছিল, বুট ছিল মানে ছোলা। ওই সাইডটাতে আরও অনেক ছিল, কিন্তু এত ভিড় এত ভিড়, মানে আমি একদম ঠেলা গোটা লেগে যাচ্ছিল মানে একটু ভিডিও করতে। আর এই ভিড়ের মধ্যে ভিডিও অন করাটা খুবই আর কি ঝামেলার। মানে এমনিতেই বিকালবেলা সবার রোজা রেখে মেজাজ খারাপ থাকে, আর ওই মুহূর্তে আমি তো ভিডিও অন করি না। আমি খালি ভয় ছিলাম কে যে কোন কথা পাশ দিয়ে বলে বসে। তো যাই হোক, সবাই অনেক ভালো মানুষ, কেউ তেমন একটা কথা বলেনি। আলহামদুলিল্লাহ বাসায় এসে যে ঠিক টাইম মতন ইফতারি করতে পারছি প্রতিদিন, এটাই অনেক আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন যে রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল, মানুষজন সবাই রাস্তায় ওয়েট করছে। কারণ আমার ভিডিওটা আমি যখন করেছি তখন অলমোস্ট 5:25 বা 5:30 বেজে গিয়েছে, আর ইফতারির হয়তো 30 মিনিট মতন বাকি ছিল। এই মানুষগুলো কখন বাসায় যাবে, কখন ইফতারি করবে, মানে আসলেই এটা খুব মানে কষ্টকর এবং একটা হরিবল বিষয়। তো যাই হোক, আমি তো কিছু ইফতারি কিনে নিয়ে বাসায় চলে এসেছি, সাথে কিন্তু ব্রোকলি, তারপর শাক, এগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে আমি কি ইফতারি কিনলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট করে। শুরু করি আমার হাতে বানানোই বুটের ছোলা দিয়ে। এই যে ছোলাটা, এটা কিন্তু আমারই বানানো। তো যেহেতু বাসায় বানিয়ে রেখেছিলাম, তাই আর দোকান থেকে ছোলা কিনিনি। আর শরবতও এটাও কেনা না, এটাও আমারই বাসায় বানানো। চলেন, এই যে ইফতারিগুলো এগুলো আমি কিনেছিলাম। এই রেশমি জিলাপিগুলো খুবই মজা লাগে। আর এনেছিলাম ডিম চপ। আসলে পেঁয়াজু, নর্মাল আলুর চপ, এগুলো তো আমি বাসাতেই খাচ্ছি। আর দোকানের পেঁয়াজুটা না দেখতে যতটা সুন্দর লাগে, বাসায় খেতে গেলে কিন্তু মনে হয় পাথর চিবাই চিবিয়ে খাচ্ছি, এতটাই শক্ত হয়। কেন জানি এত শক্ত হয় বাইরের পেঁয়াজুগুলো, বুঝি না। তাই পেঁয়াজু আনার কোনো রিস্কই নেইনি। এই চপটা এনেছিলাম। এই চপটা কিন্তু প্রতি রোজাতেই আমি ওদের দোকান থেকে এনে খাই। এটা হচ্ছে ডিম চপ। ডিম চপটা খুব ভালো করে। আর সাথে ছিল বেগুনি। বেগুনিটা আর কি দেখতে এতটাই সুন্দর ছিল, আমি আনতে না চাইলে আমার হাজব্যান্ড বললো নিয়ে নাও। বাসায় আনার পরে তো আমরা অবাক হয়ে গেলাম যে বেগুনিটা না 2 পাশে খালি বেসন আর বেসন। ওরা যে এত পাতলা করে কিভাবে বেগুনি কাটে আল্লাহই জানে। তো যাই হোক, বেগুনি, আলুর চপ, জিলাপি, ছোলা দিয়ে আমরা প্রথমে তো ইফতারটা ভাঙলাম। তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন পরোটা খাচ্ছি বাঁধাকপি ভাজি দিয়ে। কারণ আমার হাজব্যান্ড একটু বের হবে, আর তখন প্রায় এশার আজান দিয়ে দিয়েছে। তো প্রায় 8টার মতন বেজে গেছে। যেই খাবার খেয়েছি ওটা বেশ হালকা একটা খাবার। আলুর চপ কিন্তু 4টাই খাওয়া হয়নি। তো যাই হোক, একটু বাঁধাকপি পরোটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। তারপরে আবার রাতে একদম আমরা 12টার দিকে খাবো ভাত।
আসলে বকবকটা একটু বেশিই করতে হয়, কারণ আমি কি ভিডিও দেখাচ্ছি সেটা যদি আমি আপনাদের সাথে একটু না বলে শেয়ার করি, আপনারা হয়তো ভাববেন যে কি করে যাচ্ছে মেয়েটা বা কি দেখাচ্ছে, কারণ আমার ব্লগটা কিন্তু সাইলেন্ট ব্লগ না, তাই একটু কিন্তু বকবক করতেই হয়। তো কি ভিডিও দেখাচ্ছি কেন কি করছি এটাও একটু মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই যে ব্রোকলি, লাল শাক, ধনেপাতা এগুলো কিনে এনেছিলাম, এগুলোই একটু গুছিয়ে নিচ্ছিলাম। ব্রোকলিটা এত বড়, মানে ফ্রিজের একটা তাক মনে হয় ভরেই যাবে। তো ব্রোকলির নিচের যে অংশগুলো লম্বা লম্বা ডাঁটাগুলো ওগুলো কিছুটা কেটে ফেলে দিলাম, কারণ ওগুলো খাওয়া হবে না, জায়গা জুড়ে যাবে ফ্রিজে। তাই এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর পালং শাকটা কিনেছিলাম, পালং শাকটা আমি রান্না করব, যার কারণে ওটা আমি আলাদা রেখেছি। আর লাল শাকটা আমি আজকে রান্না করব না, লাল শাকের যে নিচের যেই শিকড় টিকড় থাকে এগুলো একটু ফেলে দিচ্ছিলাম, কারণ একটু জায়গা বাঁচাতে। এগুলো তো আমার রান্নার সময় কেটে ফেলতেই হবে, তাই একটু আগে থেকেই গুছিয়ে রাখছিলাম। আসলে রাতে যদি কিছুটা কাজ গুছিয়ে রাখতে পারি না, পরের দিন রান্নার সময় চটজলদি হয়। লাল শাক বাছাটা খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই যে নিচে যে শিকড় টিকড় এগুলো থেকে গেলে না রান্নার আগে মানে মনে হয় খুব আলসামি লাগে, মনে হয় কাজটা করতে অনেক সময় লাগবে। আর কিছুটা কাজ গুছানো থাকলে পরের দিন বেশ সময় কম লাগে। ধনেপাতারও নিচের গোড়ার অংশটা কিন্তু আমি ফেলে দিয়ে সুন্দর করে বক্স করে ফেলেছি। তো এই তো আমি আমার বাজারগুলো গুছিয়ে ফেললাম। আসলে বাজার আনতে কিনতে যতটা ভালো লাগে, বাসায় এসে গুছাতে না ততটাই বোরিং লাগে। আর রোজার জন্য না ফ্রিজে হাবিজাবি অনেক কিছু জমে গেছে, মানে আগের দিন হয়তো খাওয়া হয় না, সেগুলো ফ্রিজে জমে যাচ্ছে। এই করতে করতে না আমার ফ্রিজে জায়গা একদমই কম। তো চিন্তা করছিলাম এই যে ব্রোকলি, শাক এগুলো ফ্রিজে কোন দিকটাতে রাখবো, কারণ ফ্রিজের যেই সবজির অংশটা ওখানে আমি অনেকগুলো ডিম কিনেছিলাম, সেগুলো রেখে দিয়েছি। আর ডিম এমন একটা জিনিস, ওটা কারোর উপর নিচে মানে কোনোভাবে ওটার সাথে কিছু শেয়ার করা যায় না, ভেঙে যাওয়ার ভয় থাকে। আর ফ্রিজের উপরে তাকগুলোতে যদি শাক রাখি, বেশি ঠান্ডায় আবার শাক একটু কেমন জানি হয়ে যায়। মানে নিচের দিকটা ফ্রিজের যেহেতু সবজি রাখে, ওই জায়গাটা একটু ঠান্ডা কম হয়, সবজি ভালো থাকে। তো ওটাই ফ্রিজ খুলে একটু চিন্তা করছিলাম কোথায় রাখি। আর যে খালি জায়গাগুলো দেখছেন ফ্রিজের, এখানে কিন্তু অন্যান্য তরকারি বা সবজি আজকে রাতে যেটা খাবো সেগুলো যদি কি যা রান্না করবো ওগুলো কিছু থেকে গেলে ওগুলাও রাখতে হবে, এত গরম পড়ে গিয়েছে। ফ্রিজে যে বাম সাইডে ফ্রোজেন অংশ আমার, ওটা একটু খুলে দেখাচ্ছিলাম, দেখেন এটাও কিন্তু ভর্তি মাশাআল্লাহ, মানে ফ্রিজের দুই সাইডই একদম ভর্তি। তো এই তো আজকের ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হয়তো বা মধ্যবিত্ত পরিবারের একজন সংসারের বউ হতে পারি, কিন্তু স্বপ্নটা আমার একদমই ছোট নয়। ইনশাল্লাহ আমার স্বপ্নগুলো সবগুলোই আস্তে আস্তে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তো এই কামনায় আপনাদের সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আগামী ব্লগ দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য প্লিজ একটু দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।